এই যে আমরা বাজারে গেছিলাম, তো বাজার থেকে কিছু বাঁধাকপি গাছের চারা নিয়ে এসেছি। তো এখন রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে এখনই গাছগুলো লাগিয়ে দিই, তাহলে সারা রাতটা যাবে, গাছগুলো খুব সুন্দর হবে। তার জন্য আমরা এখন লাগাতে এসেছি বাগানে। এখানে দেখুন কতগুলো আছে, আর গাছগুলো খুব সুন্দর ফ্রেশ, কত সুন্দর গাছগুলো। ওইখানেও কিছু আছে, তো আমি লাগাচ্ছি, ভাগ ভাগ করে নিয়েছি, তো কিছু লাগিয়ে নিই। আপনারা দেখতে থাকুন। আর বর্ষা হয়েছে না, বৃষ্টি হয়েছে, মাটিগুলোও ভিজে আছে, গাছগুলো লাগাতেও সুবিধা। দেখুন গাছগুলো কত, দেখো গাছগুলো কত ফ্রেশ লাগছে না। এই যে আমাদের যে লঙ্কা গাছগুলো লাগানো ছিল, তো আমরা তার মাঝখান দিয়েই একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। লঙ্কা গাছগুলো আজকে খুঁটি দেওয়া হয়েছে। আর এই লঙ্কা গাছগুলো তো দেখুন আজকে খুঁটি দেওয়া হয়েছে, নাহলে এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে তো গাছগুলো নাহলে পড়ে যাবে, ওই জন্য খুঁটি দেওয়া হয়েছে। চেষ্টা করি যে আমাদের বাড়িতে যেটুকু জায়গা আছে, তো চেষ্টা করি আমরা শাক সবজি লাগানোর। সামনে যেহেতু শীতকাল আসছে, এখন অনেক কিছু লাগাবো, আপনাদেরকে দেখাবো। এই গাছটা ব্যাপক সুন্দর, দেখো না। এখন আমাদের সবজি বাগানের ভেতরে কত সুন্দর ঝিঝি পোকা ডাক ভালো বড় হয়ে যেত বর্ষার জন্য গাছপালা। এখানে যদি বেঁচে যায়, ওটা ব্রোকলি গাছ আনতে হবে, বুঝলে। আগের বার লাগিয়েছিলাম না? হ্যাঁ হয়েছিল। হয়ে যাবে যতদিন। থেকে বড় গাছ। রাত্রিবেলা কাজ করলে কিন্তু সেই লাগে, বলো, গরম লাগে না? হ্যাঁ হয়ে গেছে, এখন এই দুটো গাছই আছে, তো ভাবলাম এই দুটো দুই পাশে দুটো ক্যারেটের ভেতরে পুঁতে দিই, এই দুটো ক্যারেটেই হোক। ক্যারেটের সবজিগুলো বলো। আর এটা হলো যে ক্যারেটের ভেতরে, এটার মধ্যে পালং শাক আছে, তো পালং শাকের মধ্যে একটা বাঁধাকপি গাছ লাগিয়ে দিলাম। আর এই দেখুন কিছু ধনেপাতা গাছ রয়েছে, তো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। জল দিয়েছি আজকে। আর আজকে এই যে বিকালে জল দেওয়া হয়েছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখুন এই একটা খুব সুন্দর হয়েছে গাছগুলো। দিয়েছি এটার ভেতরে পালং শাকের মধ্যে দিয়েছি, আর এটা লাল শাকের ভেতরে দিয়েছি। এই ফুল গাছটা একটু গাছে বেশি দেবো না, অল্প দেবো, যেহেতু মাটিটা ভিজে আছে। দু সাইড থেকে দিতে দিতে আসো, এক লাইনে দু সাইড করে দিতে দিতে আসো। যদি গাছগুলো হয় না খুব সুন্দর, আশা করছি গাছগুলোকে বাঁচাবো। এখন বৃষ্টির কথা তো বলা যায় না, যদি খুব পরিমাণে বৃষ্টি হয় তাহলে তো আর বাঁচাতে পারবো না।
একটা ঝেঝি এসেছে, দেখো ঝেঝি পোকা বলো তো এগুলোকে। হুম। কোনটা? এই যে গাছের উপরে ছিল। এটা ফড়িং বলে। ফড়িং এগুলো। দেখি। এই পাশে একবার দিই, এই পাশে একবার। হুম। এই যে এই পাশে দেওয়া হয়ে গেছে। তো আমাদের পটল গাছ যেখানে লাগানো হয়েছিল সেখানে 3-4টে লাগিয়েছি পটলের মাচার নিচে দিয়ে। তো এখানে ওইখানে একটু দিয়ে দিই। তো আসুন, এই যে এখন তো জল দিচ্ছি, সেটা তো আপনাদেরকে দেখালামই বা দেখাচ্ছি। আবার সকালবেলায় আপনাদেরকে দেখাবো যে গাছগুলো সকালে কেমন হয়েছে। চলো।